অদ্ভুত। আহমেদ বায়েজিদ। গল্পটি নেওয়া হয়েছে কিশোর কণ্ঠ মে 2025 বই থেকে। প্রচণ্ড জ্যোৎস্নায় অস্থির হয়ে উঠেছে সবাই। একটু স্বস্তির জন্য কালো অন্ধকার খুঁজছে মনে মনে, কিন্তু কোথাও অন্ধকারের দেখা নেই। পৌষের এই পূর্ণিমার রাতে চাঁদ যেন প্রচণ্ড আক্রোশে তার সবটুকু জ্যোৎস্না ঢেলে দিচ্ছে। ভূতনগর আদর্শ বিদ্যালয়ের মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ছাত্রছাত্রীরা। আজ স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে সবাই। পিটি স্যার ঘুরে ঘুরে সব লাইনের কাছে গিয়ে বেত হাতে লাইন ঠিক করছেন। কোথাও একটু বাঁকা হলেই সপাং করে বেত মারছেন। একটু পরেই হেড স্যার আসবেন। তিনি ফলাফল ঘোষণা করবেন। দাঁড়িয়ে থাকতে থাকতে অস্থির হয়ে উঠেছে ছাত্রছাত্রীরা। বিরক্তিকর জ্যোৎস্না, তবু সহ্য করা ছাড়া উপায় নেই। কতক্ষণ পর একটু মেঘ এসে চাঁদটাকে ঢেকে দেয়। অন্ধকার ছড়িয়ে পড়ে তখন। একটু আরাম পায় সবাই, স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু অন্ধকার বেশিক্ষণ স্থায়ী হয় না। উত্তরের বাতাসে মেঘ উড়ে গেলেই আবার জ্যোৎস্না ছড়াতে শুরু করে চাঁদ। স্যারকে আসতে দেখা গেল। পিটি স্যার সবাইকে সাবধান হওয়ার কমেন্ট দিলেন। হেড স্যারের সাথে অন্য স্যাররাও এলেন। তারা সবাই পাশাপাশি ছাত্রছাত্রীদের দিকে মুখ করে দাঁড়ালেন। রেজাল্ট বুক খুলে একে একে সব ক্লাসের ফল ঘোষণা করলেন হেড স্যার। কয়েক মিনিটের মধ্যে তার ফল ঘোষণা শেষ হল। ছাত্ররা সবাই খুশি। পুরো স্কুলের সবাই পাশ করেছে, একজন ছাড়া। হেড স্যার বললেন, একজন ছাত্র ফেল করেছে। আমরা খুব খুশি হতাম সবাই পাশ করলে। আমি আরও বেশি দুঃখ পেয়েছি, কারণ যে ছাত্রটি ফেল করেছে সে অত্যন্ত মেধাবী হিসাবে পরিচিত। সে আমাদের প্রিয় ছাত্র অতদ। তার ফেল করা আমাদের সবাইকে অবাক করেছে। সে লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেলেও 3টি ব্যবহারিক পরীক্ষাতেই ফেল করেছে। অতদ ব্যবহারিক ক্লাসে কোনো নৈপুণ্যই দেখাতে পারেনি। মাঝখানের সারির একেবারে সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে অদ। হেড স্যার এক একে তার 3টি ব্যবহারিক পরীক্ষার নম্বর বললেন। মানব শিশুদের ভুলিয়ে ওদের দিয়ে দুষ্টুমি করানোর সাবজেক্টের নাম ছেলে ভুলানো। অদ এটাই পেয়েছে 9। বিবাদ বিজ্ঞানে পেয়েছে 4। মানুষে মানুষে ঝগড়া লাগানোর উপায় শেখানো হয় এই ক্লাসে। তারপর ব্যবহারিক ক্লাসে গিয়ে ঝগড়া লাগাতে কে কতটা সফল তার উপর নম্বর দেওয়া হয়। মানুষকে ভয় দেখানোর বিষয়ের নাম অন্ধকারের ব্যাকরণ। এটার ব্যবহারিকে অদ পেয়েছে 7। ফলাফল ঘোষণা শেষে ছাত্রছাত্রীরা বাড়ি চলে গেল। হেড স্যারের রুমে ডাক পড়ল অদের। স্যারের রুমে ঢুকে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল অদ। কয়েক মুহূর্ত ওর দিকে তাকিয়ে থেকে গম্ভীর গলায় হেড স্যার বললেন, কি হয়েছে তোমার? ব্যবহারিক পরীক্ষায় এত খারাপ করেছো কেন? মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে অবোধ, কোনো জবাব দেয় না। হেড স্যার আবার বলেন, তুমি তো ব্যবহারিক ক্লাসেও নিয়মিত গিয়েছ, তাহলে এমন রেজাল্ট করলে কেন? যথারীতি চুপচাপ দাঁড়িয়ে রইল অবোধ। শেষে হেড স্যার রেগে গিয়ে বললেন, শোনো ছেলে, তোমাকে আমি 1 সপ্তাহ সময় দিচ্ছি। এর মধ্যে ব্যবহারিক ক্লাসের পারফরমেন্স ভালো না হলে প্রমোশন পাবে না। যাও এখন আমার সামনে থেকে। স্যারের রুম থেকে চুপচাপ বের হয়ে এলো অদ। পরদিন ক্লাস টিচারের তত্ত্বাবধানে শুরু হলো তার ব্যবহারিক ক্লাস। মানব বসতিপূর্ণ এলাকায় নিয়ে যাওয়া হলো তাকে। ছেলে ভুলানো সাবজেক্টের জন্য মানব শিশুর রূপ ধরে একটি শিশুর সাথে মিশে যেতে বলল স্যার তাকে। অল্পতেই ছেলেটার সাথে ভাব জমিয়ে ফেলল অদ। ছেলেটা রোজ বিকেলে ছাদে আসে। ছেলেটার সাথে 2 দিন খেলার পর স্যার বললেন, এবার ওকে দিয়ে দুষ্টুমি করাতে হবে। কিভাবে করাবো স্যার? জানতে চাইল অদ। বড়দের গায়ে ঢিল মারা, জানালার গ্লাস ভাঙা কিংবা ছাদ থেকে লাফ দিতে মন্ত্রণা দেবে ওকে। অদ এই কয়েকদিনে মানব শিশুটাকে সত্যি সত্যি বন্ধু বানিয়ে ফেলেছে। এইটুকু একটা ছেলেকে দিয়ে দুষ্টুমি করাতে মন চাইল না ওর। স্যারকে বলল, আমি পারবো না স্যার, বাচ্চাটার ক্ষতি হবে এতে। আরে কি বলছো তুমি? অবাক হয়ে বললেন স্যার। ওর ক্ষতি করাই তো তোমার কাজ। ভূতেরা তো এসবই করে। কিন্তু আমার এসব ভালো লাগে না স্যার। তাহলে তুমি পরীক্ষায় পাশ করবে কিভাবে? এইটুকু ছোট্ট একটা ছেলের ক্ষতি করতে পারবো না আমি। পরীক্ষায় পাশের দরকার নেই আমার। কিছুটা জেদি গলায় বলল অধ্রুব। রেগে গেলেন স্যার। বললেন, ঠিক আছে, আমি হেড স্যারকে বলবো তোমার কথা। তিনি তোমাকে শাস্তি দেবেন।
পরদিন আবার হেড স্যারের রুমে ডাক পড়ল অদের। স্যারকে সব বলেছেন ক্লাস টিচার। তিনি খুব শান্ত কিন্তু গম্ভীর গলায় বললেন, কি ব্যাপার অদ, তুমি নাকি ব্যবহারিক ক্লাস করতে চাইছ না? জবাব না দিয়ে দাঁড়িয়ে থাকল অদ। হেড স্যারকে জমের মতো ভয় করে ভূতনগর আদর্শ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তার শাস্তি যে কত কঠিন হতে পারে সেটা অদেরও অজানা নয়। কি হলো, কথা বলছো না যে? তুমি তো লিখিত পরীক্ষায় ভালো নম্বর পেয়েছ, তাহলে ব্যবহারিকে সমস্যা কোথায়? স্যার, আমার এ কাজ ভালো লাগে না, আমি মানুষকে কষ্ট দিতে পারবো না, সাহস সঞ্চার করে বলল অধ। এটা তো নিয়মের বিরুদ্ধে কথা, তুমি জানো এর শাস্তি কি হতে পারে? তাছাড়া এটাই তো ভূতদের কাজ। জানি স্যার, কিন্তু আমি তা পারবো না। কয়েক সেকেন্ড কিছু চিন্তা করলেন হেড স্যার, তারপর বললেন, নিয়ম না মানলে তো তুমি এই স্কুলে পড়তে পারবে না। তাছাড়া ভূত সমাজের নিয়মই হচ্ছে মানুষের ক্ষতি করা। সংবিধান বিরোধী কথা বললে তুমি তো ভূত রাজ্যেই থাকতে পারবে না। কোনোভাবেই অদককে রাজি করাতে না পেরে হেড স্যার বাধ্য হয়ে ভূত রাজাকে জানালেন সব কথা। রাজদরবারে তলব করা হলো ভূতছানা অদকে। রাজার সামনেও একই কথা বলল সে। বলল, মানব শিশুদের খুব ভালো লাগে ওর, তাদের ক্ষতি করতে পারবে না। রাজা অদকে বোঝালেন, আমরা হচ্ছি মানুষের চিরশত্রু ভূত, আমাদের কাজই হচ্ছে মানুষের ক্ষতি করা। কিন্তু কোনোভাবে যখন বোঝানো গেল না, তখন রাজা তাকে বহিষ্কারের ঘোষণা দিলেন। সেদিনই রাজ্য জুড়ে ঘোষণা করা হল, সংবিধান লঙ্ঘন করায় শিশুভূত অদকে রাজ্য থেকে বহিষ্কার করা হল। পরদিন রাত নামার আগেই তাকে বেরিয়ে যেতে হবে। অনেক আপনজন এসে বোঝাতে চেষ্টা করল অদকে, কিন্তু একরখার জেদি ভূতছানাটি তার সিদ্ধান্তে অটল। পরদিন সন্ধ্যায় রাজ্য থেকে বেরিয়ে গেল সে, চলতে লাগল অজানার উদ্দেশ্যে। আর কখনো আসবে না সে এখানে, অন্য কোনো ভূত রাজ্যেও যাবে না, কারণ সেখানে গেলেও একই কাজ করতে হবে। তাই সিদ্ধান্ত নিল, এখন থেকে মানব শিশুর বেশ ধরে থাকবে লোকালয়ে। দিনের বেলা মানব শিশুদের সাথে খেলবে আর রাতটা কাটিয়ে দেবে কোনো তেঁতুল বা কেওড়া গাছের ডালে। কি সুন্দর ফুটফুটে এক একটা মানব শিশু, হয়তো ওকেও তারা বন্ধু ভেবে আপন করে নেবে। পরদিন সকাল, বাসার ছাদে বল নিয়ে খেলছে একটি শিশু, নাম অর্ক। খেলার ফাঁকে দেখল ছাদের কোণে তারই বয়সী আরেকটি ছেলে দাঁড়িয়ে আছে। অর্ক ছেলেটির কাছে গিয়ে বলল, তুমি কে? কি? আমাকে তুমি চিনবে না? তোমার নাম? আমার নাম অর্ক। তোমার নাম? আমার নাম এই ধরো রাফিন। রাফিন, তুমি কি আমার সাথে খেলবে? আমি তো তোমার সাথে খেলতেই এসেছি, কিন্তু তুমি মাঠে না গিয়ে বাসার ছাদে একা খেলছো কেন অর্ক? আব্বু আম্মু দুজনেই অফিসে চলে গেছে, বুয়া আমাকে বাইরে বের হতে দেয় না, তাই ছাদে একা একা খেলি। ঠিক আছে, আজ থেকে রোজ আমি তোমার সাথে খেলব, আমরা দুজনে বন্ধু হব।